কলকাতা থেকে আগরতলায় নেশার সিরাপ পাচারের সময় এবার ধরা পড়ল বিপুল পরিমাণে নেশার সামগ্রী, সাথে গ্রেফতারও করা হয়েছে দুজনকে। চোরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে আটক হয়েছে বিপুল পরিমাণে নেশার সিরাপ, সাথে আটক চালক এবং সহচালক। দীর্ঘদিন বিরতি থাকার পর ফের অসম চোরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের জালে ধরা পড়ল এই বিপুল পরিমাণে নেশার সিরাপ। এবার অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় পাচার করা হচ্ছিল গাড়ি বোঝাই কফ সিরাপ। তবে ধৃত গাড়ির চালক এবং সহচালককে সন্দেহ হওয়ায় কিন্তু যখন তল্লাশি চালানো হয় তারপরই কিন্তু দেখা যায় যে গাড়ি থেকে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। চোরাইবাড়ি ওয়াচ পোস্টের নাকা পয়েন্টে 709WB25N4370 নম্বরের এই গাড়ি থেকেই তল্লাশি চালায় পুলিশ, আর সেখান থেকে এই বিপুল পরিমাণের সামগ্রী আটক করা হয়। তবে সেই বিষয়ে যদিও কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি, তবে এই পুরো ঘটনায় কিন্তু আরো জোরদার যেন পুলিশি নিরাপত্তা এবং নাকা চেকিং বাড়ানো হয় তাই দাবি তুলছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। কারণ নেশার সিরাপ বা নেশা জাতীয় অন্যান্য সামগ্রী প্রতিনিয়তই কিন্তু পাচার হচ্ছে, বিশেষ করে ত্রিপুরা থেকে বহিরাজ্যে বা বহিরাজ্য থেকে ত্রিপুরায়। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নেশামুক্ত ত্রিপুরার ডাক দিয়েছে, নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশও বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী সহ এনডিপিএস ধারায় বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু মামলাও নথিভুক্ত করা হয়। কিন্তু সেই জায়গাতেই প্রশ্ন, এত নাকা চেকিং, এত তল্লাশি, এত পরিমাণে সেখানে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়, কিন্তু তারপরেও কেন রাজ্যে নেশা সাম্রাজ্যের পতন হচ্ছে না? কেন প্রতিনিয়তই এই ধরনের নেশা সামগ্রী আদান প্রদান হচ্ছে? একটা অংশ বলছে যে সবটাই প্রচার, এবং প্রচারের পর আবারও যে যার মতো করে টাকা কামাই করে নিচ্ছে এবং নগদ নারায়ণের বিনিময়ে পেছনের দরজা দিয়ে সবটা ম্যানেজ হয়ে যায় বলে কিন্তু অভিযোগ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।